Hello friends, Assalamualaikum. I'm Shraddha Tattam share about how to use theme, Google oblique edit theme on Google State বাংলা অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল স্টেটের উপর থিম বিল্ডার অথবা আমাদের এডিট থিম ব্যবহার করতে পেতে কষ্ট করে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো আমাদের বিষয়টা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট আর গুগল স্টারের সাথে আমাদের সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি গুগল স্টারে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখন ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশনও করতে পারি, তারপর টেমপ্লেট নিয়ে, বা আমি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করতে পারি। তো এখন আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই দিক থেকে আমরা বিভিন্ন ধরনের দেওয়া আছে, তো দিক থেকে আমি তারা এখান থেকে আমরা একটা প্রেজেন্টেশন ওপেন করবো। আমি তারা এই প্রেজেন্টেশন দ্বারা ওপেন করলাম, করলে এখন আমাদের থিম বিল্ডার বা আমাদের এই বিষয়গুলো করবো। তো এখন করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা এই ভিউ ট্যাবে আসবো, তারপর এই যে থিম বিল্ডার এখান থেকে আমরা করতে পারি, বা আমি যদি এটা ক্লোজ করে আমি যদি এই যে এখানে আমরা স্ট্যাক ট্যাবে আসি, এখানে এডিট থিম এখান থেকে করতে পারি। তো থিম বিল্ডার আর আমাদের এডিট থিম কিন্তু একরকমই। আমি ধরো এখানে এক জায়গায় আসলে হচ্ছে আমি থিম বিল্ডারে আসলাম। তো এখন আসলে এখন আমাদের থিম বিল্ডারের বিষয়টা কি, আমি যদি এই যে এখানে থিম প্রথমে এগুলো তো লেআউট, এই থিমে এখানে ক্লিক করে নিতে হবে। তারপর আমরা থিমে ক্লিক করার পর এখন এই থিমের মধ্যে আমরা যে বিষয়গুলো করবো এই বাকি লেআউটগুলোর মধ্যে সেট হয়ে যাবে, এবং এগুলো লেআউটগুলোর মধ্যে সেট হলে যে বাকি স্লাইডগুলোর মধ্যে সেট হয়ে যাবে। তো এখন আমি ধরো এখান থেকে আমি ধরো এই যে এইটার মধ্যে আমি ধরো এই টাইটেলটা সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করার পর টাইটেলটা আমি ধরো এটার তোমাদের টেক্সট কালার দিলাম, কি কালার, এই কালার। আর আমি ধরো এখান থেকে এই কালার দিলাম, এরকম তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো। টেক্সট কালার এটা দিলাম, আর আমাদের এই ফিল কালার দিলাম ইয়েলো কালার। তারপর আমি চাইলে এটা বোল্ড করতে পারি, তারপর আন্ডারলাইন দিতে পারি, ইটালি করতে পারি, এগুলো করতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে আমরা এদের এখানে কি করতে পারি, যেগুলো বাড়াতে পারি, লেখার মধ্যে ফন্টের ইটা বাড়াতে পারি, তারপর এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস, এভাবে যখন আমরা করবো তো এটার মধ্যে করছি, তার বাকি বিষয়গুলোর মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি এটা ক্লোজ করি, তো এখন আমাদের এই ধরো এই বিষয়গুলোর মধ্যে চলে আসছে। মানে আমাদের এখানে যে আমাদের তো টাইটেল নাই, আমি কিন্তু টাইটেলের মধ্যে টাইটেলের মধ্যে চলে আসলো। এই যে এখানে কিন্তু আমাদের এই যে এগুলোর মধ্যে টাইটেল নাই, এগুলোর মধ্যে আসে নাই। আমি যদি একটু নিচ দিকে আসি, তো আমাদের কোন ইয়ের মধ্যে টাইটেল আছে, আমি একটু নিচ দিকে আসি, বা আমি তোমাদের যদি একটু সহজভাবে বুঝতে চাই, তো আমরা এখানে আসলাম। এখন আমি যদি এই যে এখানে এই প্লাস ক্লিক করবো, আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখন ক্লিক করলে আমি যদি তোমাদের বিষয়টা দেখাই, তো এখন ধরো আমি বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে ধরো আমি আমাদের বিষয়টা করবো। ধরো প্রথম স্টেটে আমি কাজ করে এখানে নিলাম। এখন আমি যদি এই যে এদিকে আসি, এখন আমি যদি এই যে আমরা মানে এই যে প্লাস এর মধ্যে আমি যদি এই যে এই অপশনটা ক্লিক করে দেখবো, আমাদের কিন্তু এই অপশনগুলোর মধ্যে কিন্তু এদের থিম বিল্ডারের বিষয়টা হয়ে গেছে। মানে একটার মধ্যে করছি, বাকিগুলোর মধ্যে অটোমেটিকলি হয়ে গেছে। এখন যে থিম বিল্ডারের বিষয়টা হলো, তো এই বিষয়টা আমাদের এখান থেকে দেখার পর এখন আমি যদি আমরা এখান থেকে আমরা নতুন স্লাইডও নেই, তা নতুন কিরকম স্লাইড নিলাম, এটা নিলাম, তো নিলে কিন্তু এটার মধ্যে এদের থিম বিল্ডারের বিষয়গুলো সেট হয়ে গেছে। তারপর আবার আমি যদি এটা দেখার পর তারপর আমি এই বিষয়টা যখন সেট হলো, তারপর আমি যদি আরো নতুন স্লাইড দিই, যত স্লাইড দিবে সবগুলো আমাদের এই থিম বিল্ডারের বিষয়গুলো কাজ করবে। এটাই হচ্ছে আমি তোমাদের নতুন স্লাইড পর্যন্ত নিয়ে দেখালাম, বিশ্বাস না হলে। তো তারপর আমরা আমাদের যদি এটা দেখলাম, তারপর আমি চাইলে আরেকটা কি করতে পারি, ভিউ ট্যাবে আসার পরে এই থিম বিল্ডারে আসার পর আমি চাইলে এদের দেওয়া আছে কি কালার্স, তো এগুলো কালার্স আমরা দিতে পারি, চোজ থিম কালার্স, থিমের কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি যদি এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড দ্বারা আমি এখান থেকে এই কালার দিলাম, দিলে ব্যাকগ্রাউন্ড এই কালার সেট হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি। বা চোজ ইমেজ, এই রিসেট দিলে রিসেট হবে। আর চোজ ইমেজ আসলে আমি চাইলে ইমেজ মধ্যে করতে পারি। তো এখন আমাদের ব্রাউজ থেকে ধরো একটা ইমেজ আনবো, তো এখন ইমেজটা আমি ধরো এই ইমেজটা আনলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা তোমরা যে জায়গা থেকে আনো এটা চলে আসবে। তারপর আমি যদি ডান দেই, তো ধরো আমাদের যে বিষয়টা করলাম এই জায়গায় ক্লিক করা ছিল, তো আমি ধরো টান করে নেই, এই জায়গায় ক্লিক করা যেন না থাকে, আমরা প্রথমে এই থিমে তোমাদের আগে থেকে বলে নিছি থিমে ক্লিক করা থাকতে হবে। তারপর আমি যদি এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আসি, এরপর তোমরা যেটা দিতে চাও, চোজ ইমেজ ব্রাউজ, তোমরা যে ইমেজ দিতে চাও সেটা দেখায় দিবে। দেখায় দেওয়ার পর এটা যখন চলে আসবে, একটু ওয়েট করি, এখন ডান দিলে তো এই ধরো থিমের মধ্যে দিচ্ছি, এদের বাকিগুলোর মধ্যে কিন্তু এদের চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যে থিম বিল্ডারের বিষয়টা করলাম, এটা যদি তোমরা দেখতে চাও, তো আমি যদি এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে এদের থিম বিল্ডারের বিষয়গুলো ধরে চলে আসলো। তো এখন এই ধরো এখানে থিম, তো এখানে এটার মধ্যে ধরো আমাদের এখানে আলাদাই সেট করা আছে। এগুলো কি, এগুলো হচ্ছে মানে এগুলো এই যে একটা শেপের মধ্যে আমরা এই বিষয়গুলো করছিলাম, তো সেই ক্ষেত্রে এই থিমটা দেখা যাচ্ছে না।
এখন করার পরে যে থিমগুলো এখানে আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না থিমগুলা। তো এখন এই দুটার মধ্যে কিন্তু আমাদের থিমের বিষয়টা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। তো এখন আমরা যে বিষয়টা দেখলাম, তোমাদের যদি বিশ্বাস না হয় আমি দিয়ে যে এখান থেকে আমরা এই নিউ স্লাইড লেআউট আসি, এই যে ধরো এটার মধ্যে কিন্তু থিম বিল্ডারের বিষয়গুলো সেট হয়ে গেছে, মানে যেটার মধ্যে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে সেগুলোর মধ্যে তারা দেখায়। তো এখন ধরো এই যে ধরো এইভাবে আমরা এই যে ধরো ব্ল্যাঙ্ক যেটার মধ্যে এটার মধ্যে টাইটেল নাই, তো এটার মধ্যে তারা থিমের যে টাইটেল দিচ্ছে এটা দেখাতে পারছে না, তো তারা যেভাবে দেখাতে চাচ্ছে আমরা সেভাবে বিষয়টা করতে পারবো। তারপর আমি যদি এখন আমরা আমাদের ধরো কোনটা নিলাম, আমি ধরো এই আমাদের নিলাম, তো এখন কিন্তু আমাদের হয়ে গেল। তারপর আমরা এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা এখানে কি লিখতে চাই লিখতে পারি, তারপর এগুলো লিখতে পারি। তারপর আমি ধরো এখানে লিখলাম কি, এখানে আই লাভ মিকু, ব্যাস এই বিষয়গুলো আমি লিখতে পারি। তারপর আমি লিখতে পারি আই লাভ, তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা এভাবে লিখতে পারো। ব্যাস এভাবে যখন আমি লিখবো, লেখার পর আমি তার বাইরের কাজটা রাখি, ব্যাস দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তারপর আমি যদি আরেকটা কি কাজ করতে পারি, আমি যদি থিম বোর্ডার বা এখানে আমরা এই থিমে আসি, তা আসলে আমরা যদি এই যে প্রথমে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এই বিষয়গুলো আমরা তার বিষয়ে তোমার একটু দেখাই। আমি দিই কোন জায়গায়, এদিকে আসার পরে মানে তোমার যে দিক থেকে করো এই থিম বোর্ডারে আসি, এটা কি আসছে আমাদের কাজটা করার ক্ষেত্রে একবার প্রথম স্লাইড থেকে আমাদের কাজটা করতে হয়। এখন আমি যদি আমরা এই বিউটি আসার পরে এই যে আমরা থিম বিল্ডারে আসি, তারপর আমি কি করতে পারি, এখান থেকে আমরা এই শেপের বিষয়গুলো করতে পারি। তো শেপ কি কাজ করে, আমি যদি শেপ এখানে আসি, তো শেপ আনলে আমি চাইলে যে শেপ দিতে চাইলে ধরো দিতে পারি। তো এখন আমাদের যে শেপ দিব, আমি ধরো প্রথমে মানে যেই কাজই করে থিম অপশনটা ক্লিক করে নিতে হবে। তারপর আমি এখান থেকে আমরা শেপ নিব, তো এদের শেপ চলে আসলো। তারপরে শেপের কালার কিরকম থাকবে, শেপের ফিল কালার এরকম থাকবে, তারপর শেপের আমরা এখান থেকে আউটলাইনের কালার কিরকম থাকবে, এটার কালার এরকম থাকবে, এগুলো আমি দেখতে পারি। তারপর আমার এভাবে দেখার পর এভাবে আমি ধর এটা এখানে নিয়ে আসলাম, মানে তোমার যে জায়গায় রাখতে চাই আমি ধর এই জায়গায় রাখলাম। ব্যাস রাখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা বাইরে কাজটা রাখি, তারপর আমরা কি করতে পারি, আমি চাইলে পিকচার আনতে পারি। ধরো এই যে পিকচার এখানে আসলে ইমেজ কোন জায়গা থেকে আনবো, ধরো গিফট স্টিকার আমরা এখান থেকে আনবো। তো এখানে ক্লিক করলে ব্যাস এখানে কিন্তু আমাদের এই জিনিস দিকে আসছে, আমাদের অভাব নাই, বিভিন্ন গিফট স্টিকার আছে। তার মধ্যে থেকে আমি ধর এখান থেকে আমি লিখলাম এখান থেকে ক্যাট লাভ, ব্যাস ক্যাট লাভ দিলে এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু এই ক্যাট লাভের এখানে একটা আমাদের স্টিকার চলে আসবে। তারপর আমি যদি নিচ দিকে আসি, এখানে কিন্তু এই যে গিফট স্টিকার অনেক গিফট স্টিকার চলে আসছে। তো এখন কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তো এখন আমি ধর এটা আমাদের এইটা নিলাম, ব্যাস তারপর এখন আমি ইনসার্ট দিলে এই ধর আমাদের কি চলে আসলো, ব্যাস এই ধরো ইমেজটা চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যাস তারপর আমি যদি এটার মধ্যে এখান থেকে আমি বড় করতে চাই করতে পারি। ব্যাস তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি এখন আমাদের বাকিগুলোর মধ্যে আসি, তাহলে বাকিগুলোর মধ্যেও কিন্তু সেট হয়ে গেছে। এখন মধ্যে সেট হওয়ার পর আমি যদি এখন একটা ক্লোজ করি, তাহলে থিম গুলোর বিষয়টা কিন্তু এখানে ধরো চলে আসছে। আমি যে বিষয়গুলো করছি এদের এই গিফট ইমেজ এদের এই থিম গুলোর বিষয়ে এখানে কিন্তু এবার আমরা দেখলাম। আমি যদি ক্লিক করি এটার নিচে এই বিষয়টা চলে আসছে, সেটা কিন্তু একটা থিম হিসেবে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা আমি যখন দেখলাম, ব্যাস দেখার পর তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর থিম বিল্ডার অথবা আমরা আমাদের এডিট থিম ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।